আচ্ছা, যে ইমাম নবীজিকে হাজির নাজির মনে করে তার পিছনে সালাত পড়া যাবে কি? যে ইমাম নবীকে হাজির নাজির মনে করে তার পিছনে সালাত আদায় করা যাবে কি যাবে না? আল্লাহ নবী হাজির নাজির মানে নবী সব জায়গাতে প্রেজেন্ট উপস্থিত আছে। এখন এখানে যখন উপস্থিত আছে, আবার মানে কাবাতে উপস্থিত আছে, মদিনাতে উপস্থিত আছে না, এই সিফাত নবীর সামনে যায় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম, জ্ঞান, সব জায়গায় হাজির নাজির। সঙ্গে আল্লাহ সব জায়গায় হাজির নাজির না। আল্লাহ সব জায়গায় হাজির নাজির। আল্লাহ কোথায়? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের উপরেই আছেন। সূরা তাহা আয়াত নম্বর 5, সূরা আরাফ আয়াত নম্বর 54, সূরা রদ আয়াত নম্বর 3, সূরা ইউনূস আয়াত নম্বর 2, সূরা ফুরকান আয়াত নম্বর 59, 7খানা কোরআনের আয়াত আছে আল্লাহ আছেন আরশের উপরে। সহিহ মুসলিম 740 নম্বর হাদিস। একটা দাসী মেয়েকে আল্লাহ নবী জিজ্ঞাসা করছে যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? মেয়েটা বলছে ফিস সামায়, আল্লাহ উপরে, আল্লাহ উপরে। আল্লাহ নবী বলেন এই মেয়েটি মুমিনাকে আজাদ করে দাও। তারপরে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় হাজির নাজির নয়, আল্লাহ নবী সব জায়গায় হাজির নাজির নয়। সূরা কাসাস আয়াত নম্বর 44 আল্লাহ বলছেন আমাদের নবীকে, হে নবী, যখন কাফিররা মারিয়ম কার ঘরে থাকবে এটা নিয়ে তারা বুদ্ধি করছিল, সেই সময় আপনি ওখানে উপস্থিত ছিলেন না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 144, হে নবী, যখন ঈসা নবীর মাকে নিয়ে তারা পরিকল্পনা করছিল আপনি সেখানে উপস্থিত ছিলেন না। অনেক যেতে আছে। সূরা ইউসুফ 12 নম্বর আয়াতে অনেক যেতে আছে নবী হাজির নাজির। এই আকীদা বিশ্বাস করা যাবে না, এটা শিরকি আকীদা। পরিষ্কার কে যদি আকীদা লালন করে তার পিছনে সালাত বৈধ হবে না। কেন? শিরিক করলে সে মুশরিক হয়ে গেছে। তওবা যতক্ষণ না করছে নামাজ পড়া যাবে না। শুকরান। হিন্দু মেয়েকে বিবাহ করা যাবে কি?